এয়ারফোন নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। কারণ কী বলো তো, গলা একদমই আওয়াজ নেই, একদমই আওয়াজ নেই। আর আমার মাকেও 2বার 3বার করে ডাকতে হচ্ছে, তারপরে গিয়ে আওয়াজ বুঝতে পারছে, শুনতে পাচ্ছে। নিজের কথা নিজের মনে ঠিকঠাক করে কানে পৌঁছচ্ছে না। এয়ারফোনে কথা বলছি, দেখবো তোমাদেরও কিন্তু ঠিকঠাক করে পৌঁছবে না, তোমরাও ঠিকঠাক করে শুনতে পারবে না। আমার এতই গলার আওয়াজ চলে গেছে। গত পরশু একটা ভিডিও করেছিলাম, একটু জোরে কথা বলেছি, এবার তারপর থেকে কিন্তু টনসিল আরও ফুলে গেছে। টনসিল দুপাশে টনসিল ফুলছে, যত জোর দিয়ে কথা বলার চেষ্টা করছি দুপাশে টনসিল ফুলে যাচ্ছে, আর গলা ব্যথা শুরু হয়ে যাচ্ছে, সাথে প্রচণ্ড পরিমাণে জ্বর। সেই জন্য তোমাদের আপডেট দিতে পারছি না, কী হয়েছে না হয়েছে, কী ব্যাপার, ভালো আছি না খারাপ আছি, কিচ্ছু বলতে পারছি না। যাই হোক, ওয়াইটিতে অনেক কিছু চলছে। সেই চলাকালীনই আমি একটা কথা তোমাদেরকে বলে রাখি, যে বলার স্বভাব তো আটকাতে পারছি না, বলার স্বভাবটাকে আর বন্ধ করতে পারছি না। গলায় কষ্ট হচ্ছে, তাও বলতে আসতে হচ্ছে। একটু কষ্ট করে তোমরা শুনে নিও। বেশি বড় ভিডিও করব না, ভীষণ কষ্ট হচ্ছে বলে বেশি বড় ভিডিও একদমই করব না। কিন্তু এটা আর্জেন্ট, এটা খুব খুব জরুরি একটা ভিডিও, সে যাই করতে বসতে হলো আমাকে। দেখো, অনেক ঘটনা ঘটে গেছে, বেচু গতকাল কী বলেছে না বলেছে, আরও অনেক ঘটনা ঘটেছে, সেই নিয়ে তো অবশ্যই ভিডিও আসবে। কিন্তু এই বিষয়টা ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ। প্রথমত কথা একটা বলে রাখি, আত্মহননের চেষ্টা বা আত্মহননকে প্রমোট করা দুটোই কিন্তু আইনত অপরাধ। আমাদের ফোকলার সাথে কারা কানেক্টেড এবং ফোকলার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস কারা দেখতে পারে না পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সমস্ত দর্শকরা তো নিশ্চয়ই ফোকলার সাথে যুক্ত নেই, বা ফোকলার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখতে পাচ্ছে না, বা ফোকলার মানসিকতা কী সেটা বুঝতে পারছে না, তাই না? তাহলে সেটাকে বাইরে বের করে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে চাউর করে সেটাকে কন্টেন্ট বানিয়ে, এটা কীরকম রাস্তা বলা হচ্ছে যে ফোকলাকে তোমরা ভালো বুদ্ধি দাও, ফোকলাকে বলো যে ফোকলা যেন এরকম না করে, মানে আত্মহননের চেষ্টা না করে, ওর পরিস্থিতি খুব খারাপ। এটা কীরকম কথা? তাহলে কি এটাকে আত্মহননের যে ও চেষ্টা করার আগেও এই যে প্রমোট করা হয়ে গেল আত্মহনন, সেটাও কিন্তু একটা ক্রাইমের মধ্যে পড়ে না? এটা কিন্তু ক্রাইমের মধ্যেই পড়ে। ও ভেতরে কী করছে না করছে সেটাও ভেতরের মধ্যে থাক, বাইরে এসে কেন এরকম ধরনের বক্তব্যগুলোকে রাখা হয়, এটাই আমি বুঝে উঠতে পারি না। আচ্ছা, থাকলো ফোকলার কথা। ফোকলা নিজেই বলেছিল আমি সাইকো প্রেমিক, এবং প্রত্যেকটা যারা যারা ফোকলার সাথে সংযুক্ত রয়েছে তারাই বলেছে ফোকলার হাতে একাধিক কাটা 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 দাগ, মানে ফোকলার এটা স্বভাব রয়েছে। বুঝতে পারছো? ফোকলার এটা স্বভাব রয়েছে যে আমি যখনই কাউকে পাবো না, আমি যখনই কারো নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করব, আমি আমার হাতটা কেটে দেব। কেন এরকম কথা কিন্তু আমরা কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখে শুনেছি, যে ও যখন হাত কাটার ব্যাপারটা এসেছে, রক্তাক্ত হাত কাটার ব্যাপারটা এসেছে, তারাই কিন্তু আমরা শুনতেই পেয়েছি যে ওর আগেও প্রচুর হাতের মধ্যে দাগ রয়েছে। তাহলে যার প্রথম থেকেই এই ধরনের স্বভাব, মানে নিজেকে শেষ করা নয়, এটা ভয় দেখানো। এটা বুঝতে পারছো? এটাকে ভয় দেখানো বলে, এটাকে অ্যাটেনশন পাওয়া বলে, এটাকে নিজে আত্মহনন করা বলে না। দেখো, ফোকলা আগামীকাল কী করবে না করবে, কতটুকু মেন্টাল পরিস্থিতি কী রয়েছে না রয়েছে, এই মুহূর্তে এখানে বসে আমি বলতে পারবো না। তবে ওর যে চালচলনগুলো দেখতে পাচ্ছি, ওকে যেটুকু আমি বুঝতে পারছি, সেটা ফোকলা আত্মহনন করার মতন মানসিকতার মধ্যে কিন্তু নেই। ও যা করছে খুব বুঝে শুনে একটা কাজ করছে। একটা সন্তান বা একটা ছেলে মার কোলের থেকে চলে যাক, সেটা আমি তো কমপক্ষে কোনোদিনও চাই না। মানুষ হিসাবে একটা মানুষ চলে যাক, সেটা কিন্তু কোনোদিনও কাম্য নয়, আমরা কিন্তু চাই না। কিন্তু তার মানে এটা নয় যে ফোকলা যে স্ট্যাটাসগুলো দিচ্ছে, ফোকলা যে জিনিসটা আপলোড করেছে, ডিপিতে আপলোড করেছে, এবং শেষ একটা চিঠি বালিশের নিচে রেখেছে, এটা বলে সোশ্যাল মিডিয়াতে মানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার দ্বারা চালনা করা মানেটা কি? এখানে অনেক কটা মানে থাকতে পারে। প্রথমত মানে সেটা হচ্ছে অ্যাটেনশন পাওয়া। ফোকলা চায় যে ফোকলা যে আত্মহননের পথে আছে, মানে ফোকলা মেন্টালি ডিস্টার্ব রয়েছে। কার জন্য ডিস্টার্ব রয়েছে?
টিনার জন্য ডিস্টার্ব রয়েছে। টিনা এত আনন্দ ফুর্তি করছে কিন্তু ফোকলা ওকে ভুলতে পারছে না। ফোকলার মানসিক পরিস্থিতি খারাপ রয়েছে, ফোকলা নিজেকে শেষ করার চেষ্টা করছে। এখান থেকে দুটো বেরিয়ে আসবে, একটা ফোকলার ইনোসেন্ট বেরিয়ে আসবে, ফোকলার ভালোবাসাটা বেরিয়ে আসবে যে ফোকলা ওকে কতটা ভালোবেসেছে, আর দিকে বেরিয়ে আসবে টিনা কতটা অপদার্থ, টিনা কতটা মানে কৃতজ্ঞতাহীন একটা মেয়ে, যে এত ছেলেটা এত ওকে ভালোবেসেছে তারপরেও টিনা ছেলেটার ব্যাপারে চিন্তা ভাবনা করলো না, ছেলেটাকে ছেড়ে দিয়ে চলে গেল, হিল্লে করতে হই হুল্লো করছে, বিয়ে বাড়িতে মজা মস্তি করছে। এখান থেকে একটা ব্যাপার বেরিয়ে আসলো। দ্বিতীয়ত একটা ব্যাপার বেরিয়ে আসলো, সেটা কি, সেটা হচ্ছে টিনার উপরে ইমপ্যাক্ট ফেলা, যে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি যখন তোমাকে নিয়ে বাঁচতে পারবো না তার মানে আমি তোমাকে ছাড়াও বাঁচতে পারবো না, আমি তোমাকে ছাড়া যখন বাঁচতেই পারবো না তাহলে নিজের জীবনটা রেখে আমার কোনো লাভ নেই। বুঝতে পেরেছো? এটা এক ধরনের হুমকি দেওয়া। এরা কীরকম ধরনের হুমকি দেওয়া? সুন্দর মিষ্টি মুখে একটা হুমকি দেওয়া, যে আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, সেই জন্য আমি চললাম আমার পথে। মানে মেয়েটার সিম্প্যাথিটা পাওয়ার জন্য, একটা মেয়ে সিম্প্যাথি পাওয়ার জন্য কিছু কিছু ছেলে এই ধরনের কাজগুলো করে রাখে। আর ফোকলার কাছে এটা নতুন কাজ নয়, ফোকলার আগেও 2-3টে সম্পর্ক ছিল এবং 2-3টে সম্পর্ক পাওয়ার জন্য ফোকলার হাত কিন্তু বহুবার ফোকলা কেটেছে, টিনার জন্য হাতটা বহুবার কেটেছে। যেই ছেলে নিজের শরীরের চিন্তা করে না এবং বহুবার হাতটা কেটে রক্তাক্ত করে দেয় এবং আত্মহননের পথ কিন্তু বেছে নেয় না, শুধুমাত্র কষ্ট দিয়ে অন্য একজনকে বোঝানোর চেষ্টা করে যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এখানে হচ্ছে একটা সমস্যা, সেটা হচ্ছে মানসিক সমস্যা। অবশ্যই সাইকো প্রবলেম রয়েছে এখানটায়, মানসিক সমস্যা। আর একটা হচ্ছে ওর উপরে চাপ সৃষ্টি করা, তুমি আমার কাছে আসো, না হলে আমি চলে যাব। এই সব মানুষ যারা ভালো ভালো কন্ট্রোভার্সি করে, ভালো ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারা কীভাবে এই ধরনের মানে কী বলবো, জালের মধ্যে পা দিতে পারে আমি জানি না। এইটা জাল, এটা কার জাল? এটা ফোকলার জাল। ফোকলা কী জাল বিছিয়েছে? ফোকলা জানে আমার সাথে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের যোগসূত্র রয়েছে, আমি মুখে কিছু যদি নাও বলে থাকি, আমি স্ট্যাটাসে দেব এমন কিছু কথা, এমন কিছু ডিপি দেব আমি আমার হোয়াটসঅ্যাপে, তখনই মানুষ বুঝে যাবে যে আমি কোনো খারাপ পথ অবলম্বন করতে চলেছি। এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বসেই আছে কন্টেন্ট করার জন্য, এবং এটা যখন কন্টেন্ট হবে একজনের থেকে দুজন, দুজনের থেকে তিনজন, তিনজনের থেকে চারজন, মোটামুটি পুরো ওয়াইটিতে যখন এটা কন্টেন্ট হিসাবে বেরিয়ে আসবে যে ফোকলা আত্মহনন করার চেষ্টা করছে, এবং সবাই ফোকলাকে বাঁচানোর চেষ্টা করবে, সবাই ফোকলাকে বোঝানোর চেষ্টা করবে, এখানে দুটো হয়ে যাবে। এক তো টিনাকে বাধ্য করার চেষ্টা করবে, টিনা তুই ওর জীবনে ফিরে আয়, ও দেখ তোকে কত ভালোবাসে, তুই এরকম স্বার্থপর কীভাবে হয়ে গেলি, তোকে ছাড়া ও বাঁচতে পারছে না, এই ধরনের কথাগুলো বেরিয়ে আসবে। সরি, এই ধরনের একটা কথাগুলো বেরিয়ে আসবে। আর একটা কথা বেরিয়ে আসবে, সেটা হচ্ছে টিনা কতটা স্বার্থপর মেয়ে, যে এরকম ছেলেকে এরকম ভালোবাসা পেয়েও টিনা রাখতে পারলো না। তার মানে বেচুও টিনাকে ভালোবেসেছিল, সেই ক্ষেত্রেও টিনা বেচুর ভালোবাসা রাখতে পারেনি। দ্বিতীয়বারও টিনাকে একটা ছেলে ভালোবেসেছে, সেই ভালোবাসাটা রাখতে পারেনি। মানে টিনা ভালোবাসাকে ধরে রাখতেই পারে না, টিনার স্বভাবই হচ্ছে ছেলে পাল্টানো। দেখো, যাই হোক না কেন, এই মুহূর্তে যে ঘটনাটাই হোক না কেন, সব ঘটনা কিন্তু ঘুরে টিনার চরিত্রের উপরেই বর্তাবে। এটা তোমরা মানো এবং এটা তোমরা না মানো, যাই করবে না কেন ফোকলা, সমস্ত কিন্তু টিনার চরিত্রের উপরেই উঠে আসবে। টিনার চরিত্র খারাপ, টিনা ফোকলাকে ভালোবাসতে পারেনি, ফোকলা টিনার জন্য সর্বনাশ করছে, ফোকলা টিনার জন্য নিজের জীবন নষ্ট করছে। বুঝতে পেরেছ? এটাই হচ্ছে ফোকলা। ফোকলা এখানে আত্মহনন করতে আসেনি, আত্মহননের প্রচেষ্টা করবে বলে টিনাকে ব্ল্যাকমেল করতে এসেছে, এটাই মুদ্রা কথা। এখানে সবার সিম্প্যাথিটা পেতে এসেছে এবং সবার মনের মধ্যে, দেখো, যেটাও করতে এসেছে কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার দ্বারা ওটা প্রচার হয়েছে এবং প্রচারের আলোতে যখন পড়েছে সবাই কিন্তু পরিষ্কার করে বুঝে গেছে এবং ভালো মতন করে ফোকলার পাশে এসে দাঁড়িয়ে পড়েছে। শোনো, কিমা এই কথা কী বলছে, কিমা বলছে ফোকলা তো খুব একটা ভালো, ফোকলা তো ভালো ছেলে। আচ্ছা, ফোকলা আজকে ভালো ছেলে হলো কীভাবে? আজকে ফোকলা কিমার কাছে ভালো ছেলে হলো কারণ কী বলো তো, ফোকলার টিনার বিরুদ্ধে গিয়ে কিছু ভিডিও, কিছু ফটো,
কিমা হাতে তুলে দিয়েছিল। সেদিনকার ম্যাডামের লাইভে উঠে ফোকলা যা নাই তাই বলে গেছে, জানি না সুস্থ ছিল না অসুস্থ ছিল, কিন্তু বলে গেছে। এই জন্যই আজকে ফোকলা ভালো। ফোকলা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে ভালো, কারণ ফোকলা টিনার বিপক্ষে দাঁড়িয়ে আছে, টিনাকে শাস্তি দিতে চায়, বুঝতে পেরেছো? এই জন্যই ফোকলা ভালো। দেখো ফোকলা নিজে উপলব্ধি করতে পারছে, এই কথা বললে কিন্তু অস্বীকার করতে তোমরা পারবে না, বা তোমরা এটা ডিপলি যদি চিন্তা করো তোমরা কিন্তু এটা বুঝবে। ফোকলা উপলব্ধি করতে পারছে যে আমি অন্যায় করেছি, আমি অন্যায় করেছি। কী অন্যায় করেছি? মানুষের প্ররোচনায়, মানুষের কথায় আমি টিনাকে বদনাম করেছি, টিনার নামে অনেক নোংরা কথা বলেছি, ভেতরের খবর রিভিল করেছি। এই গিল্টি ফিল কিন্তু ফোকলার মধ্যে হচ্ছে, এটা বিশ্বাস করো না করো, এটা 100% ফোকলার মধ্যে হচ্ছে। ফোকলা এখন পস্তাচ্ছে, কেন আমি কিমার কথাতে সেদিন লাইভে উঠেছিলাম, কেন আমি কিমার কথাতে সেদিন ওই ফটোগুলো আপলোড করেছিলাম, ভিডিওগুলো আপলোড করেছিলাম। দেখো সম্পর্ক ঠিক হতেই পারতো, তুমি টাকা চুরি করে নিয়ে গেছো, কী করেছো না করেছো, তোমাদের রাগ অভিমান চলছে, ভালো কথা, সম্পর্কের মধ্যে এগুলো চলে। সম্পর্ক তখনই শেষ হয় যখন বিশ্বাসঘাতকতা হয়। কোন বিশ্বাসঘাতকতা? যে আমি জানি এমন কিছু কথা, যেই কথা ওয়াইটিতে এসে আমি বলে দিলাম, এবং কার বিরুদ্ধে বললাম? আমি যাকে ভালোবেসে দাবি করছি সেই ভালোবাসার বিরুদ্ধে, সেই ভালোবাসার মানুষের বিরুদ্ধে করলাম। এবং সত্যি মিথ্যে যাচাইটা পরে হবে, মানুষ তো আগে আমার ভালোবাসার মানুষটাকে ছিঁড়ে খাবে, এই রাস্তাটা আমি তৈরি করে দিয়েছি, তাই না? যদি সম্পর্কটা একটু সময় দিতে পারতো, ফোকলা যদি কারোর প্ররোচনায় এসে ওয়াইটিতে এই ধরনের বক্তব্যগুলো না রাখতো, এই ধরনের ফটো ভিডিও রিভিল না করতো, তাহলেও হয়তো ফোকলার সাথে আজকে টিনার সম্পর্কটা ভালো হওয়ার একটা চান্স রয়েছে। কিন্তু ফোকলা জানে আমি মানুষের প্ররোচনায় আমি এমন কিছু করে ফেলেছি যেখানে টিনাকে পাওয়া আমার পক্ষে সম্ভব নয়। এখন একটাই কারণে আমি টিনাকে পেতে পারি, সেটা ইমোশনালি ব্ল্যাকমেল করা, টিনার উপরে চাপ সৃষ্টি করা, যে আমি আর বাঁচব না, আমি আর বাবা মার একমাত্র সন্তান, আমি যদি এখন চলে যাই আমার বাবা মা অনাথ হয়ে যাবে, তাহলে এই দায়টাও কিন্তু টিনার উপর বর্তাবে। টোটাল এই যে প্ল্যানটা হয়েছে, নিজেকে ইনোসেন্ট প্রমাণ করা, নিজেকে ভালো প্রমাণ করা, নিজে ভালো ছেলে প্রমাণ হওয়া, যে আমি ওই মেয়েটার জন্য জীবন দিতে পারি, এত তাকে ভালোবাসি, সেই মেয়েটা আমাকে ভালোবাসছে না, সেই মেয়েটা আমার জন্য কিছুই করছে না, অথচ আমি মেয়েটার জন্য জীবন দিতে চলেছি, বুঝতে পেরেছ? এই কথাগুলো বলে, মানে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার দ্বারা এই কথাগুলো ওয়াইটিতে মার্কেটে বিক্রি করে একটাই কি, লাইটে আসা, এছাড়া ফোকলার উদ্দেশ্য নয়। যে বলে না, যে মেঘ বর্ষায় সে মেঘ গর্জায় না, যারা আত্মহনন করে, দেখেছো কোন কটা কেসে তোমরা দেখেছো যারা আত্মহনন করে তারা আগের থেকে বলে? দেখেছো কি কোনো দিন দেখেছো? যদি সত্যি সত্যি আত্মহরণ করার মতন মানসিক পরিস্থিতি তার সৃষ্টি হয়ে থাকে, সে বলবে না, আগে করে নেবে তারপরে এসে বলবে। আমি বলছি না, আমি কাউকে প্ররোচনাও দিচ্ছি না, এটা দেখে এসেছি। আত্মহনন হয়ে যায় তারপরে মানুষ জানতে পারে। এখানে দেখছি আত্মহনন হওয়ার আগেই পোস্ট দিয়ে নিজেকে ল্যাম্পলাইটে আনার চেষ্টা করা হচ্ছে। তাহলে ধরে রাখো ফোকলা এই ধরনের কাজ করবে না, এই ধরনের বোকামিও করবে না। এটা শুধুমাত্র টিনাকে ব্ল্যাকমেল করার জন্য। এটা নিয়ে কন্টেন্ট বহু হয়েছে গতকাল রাতের থেকে, তো ভাবলাম এই বিষয় নিয়ে আমার কিছু রাখার দরকার ছিল। দেখো আমি এই ভিডিওটা খুব ভালো করে করতে পারতাম, খুব ভালো করে তোমাদেরকে বোঝাতে পারতাম, মানে পরিস্থিতি নেই পরিস্থিতি নেই, গলার এতটা খারাপ অবস্থা। এই যে তোমাদের সাথে এখন কথা বলছি, জোর করে কথা বলছি, ভিডিওটা অফ করবে 1-1.5 ঘন্টার মধ্যে আওয়াজটা একদম বন্ধ হয়ে যাবে, জানি না কী হয়েছে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওই মেঘ বর্ষাবে, ওই মেঘ গর্জাবে না, যেই মেঘ গর্জাবে সেই মেঘ বর্ষাবে না, বুঝতে পেরেছো? এমন কিছুই ও করবে না, শুধুমাত্র টিনার উপরে চাপ সৃষ্টি হবে, এর বেশিও কিছুই করতে আসেনি এখানটায়। চলো টাটা।